ছেলেটা যে কোথায় গেল, নতুন বউ ঘরের মধ্যে। না, এই ছেলেটাকে নিয়ে আর পারছি না আমি। কি বাবা, কি বলছো? এই তো, কোথায় থাকিস তুই? তোর কথা ভেবে আমি খুব চিন্তা করছিলাম তো। বাবা, বন্ধুদের সাথে একটু কথা বললাম আর ওদেরকে ছেড়ে দিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, শোন, তোর যেমন পছন্দ তেমন মেয়েই আমি দেখেছি, কিন্তু তুই তো একবারও দেখতে চাইলি না। বাবা, তোমরা দেখেছো তাতেই তো আমার দেখা হয়ে গেছে। তবে হ্যাঁ, মেয়ে খুব সুন্দর, পরেশগার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা সংসারী, তোর সাথে মানাবে ভালো। বাবা, সবই ঠিক আছে বাবা, কিন্তু ওর বয়সটা একটু কম হয়ে গেছে। আরে না, সবই ঠিক আছে। তাছাড়া ছেলেদের বয়স একটু বেশি হলে কোনো সমস্যা হয় না। আর শোন, বৌমা একা ঘরে বসে আছে, যা যা বৌমার কাছে যা, এদিকটা আমি দেখছি, যা। হ্যাঁ ঠিক আছে, যা, সুখী হ। ইয়া আল্লাহ, ইয়া রহমানির রহিম, আপনার দরবারে লাখ লাখ শুকর, আপনি আমার ছেলেকে এই খারাপ রাস্তা থেকে ফিরিয়ে এনেছেন। আপনার দরবারে হাজার শুকর মওলা। জন্ম, মৃত্যু, বিয়ে আপনার হাতে। আমার ছেলেকে সুখী করুন মওলা, ওরা যেন সুখে থাকে, আমিন। আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো। তুমি জানো আজকে তোমার আমার কি? তুমি আমাকে হাসালে। তুমি জানো না, আজকে হচ্ছে তোমার আমার বাসরাত। তাই নাকি? হ্যাঁ, তোমার আমার বাসরাত। আর এই বাসরাত প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে একবারই আসে। আমার না ঘুম পাচ্ছে। কি? তোমার ঘুম পাচ্ছে? ঘুমাবো। এই বাসরাতে এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? ও মা, সেটা কি কথা? শোনো, আজকে তোমার সাথে গল্প করব, কি গল্প করবো সারা রাতে? তোমাকে আদর করব, আর তুমি এত তাড়াতাড়ি ঘুমানোর জন্য পাগল হয়ে গেছো। তাছাড়া তোমাকে আমার কিছু কথা শেয়ার করব। আর কথাগুলো হচ্ছে কি জানো, আমি একটা সময় খুব খারাপ ছিলাম, আর আমি সেই খারাপ জগৎ থেকে বের হয়ে গেছি। আর দেখো, আমি তোমাকে এখন বিয়ে করে নিচ্ছি, আর আমি চাইছি যে তোমাকে নিয়ে বাকিটা জীবন সুন্দরভাবে ভালোভাবে সংসার করব, বাঁচবো। আর হ্যাঁ, তোমাকে নিয়ে আমি কিন্তু হজ করতে যাব, সেটাও প্ল্যানিং করে রেখেছি। হাস, মাশাআল্লাহ, সেটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, তাহলে এটা ভালো কথা, তোমাকে আমি ঘুমাতে দিব না। না, চলো 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 চলো। ঘুমাবো। আচ্ছা বউ, দেখবি দেখবি বাসায় আসিস, আইসা তারপরে দেখিস, সাথে মিষ্টি নিয়ে আসবি, নতুন ভাবি দেখলে মিষ্টি লাগে। এই শোনো, আচ্ছা রাখি। আম্মু আসছে ড্রয়িং রুমে, যাও গিয়ে একটু দেখা করে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আসসালাম। তুমি? তুমি তুমি এখানে? তুমি এখানে কি করো? আমারও তো একই কথা, তুমি এখানে কেন? রিয়া, কি করবে? কিছু কি ভেবেছো? কি ভাববো? তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। তুমি এটা কি বলছো? বাচ্চা নষ্ট করে ফেলবো মানে? এটা আমাদের ভালোবাসার স্বপ্ন। আমি একে মেরে ফেলতে পারবো না। প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। শিউলি, আমরা তো এনজয় করেছি,
এখানে বাচ্চা আসবে কেন? এসব তুমি কি বলছো রিয়াদ? আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। প্লিজ, এটাকে মেরে ফেলা যাবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আমি এই ভালোবাসার স্বপ্ন চাই না, তুমি বাচ্চাটা নষ্ট করো। রিয়াদ, একটু বোঝার চেষ্টা করো। থাকো। তোকে আমি পৃথিবীতে আনবই, যত যাই হোক, যত ঝড় তুফানি হোক, তোকে আমি আনবই আনবো। অনেকদিন পর এলে, এখন তো আশা ছেড়েই দিয়েছো। কেন আসো না রিয়াদ? কেন আসবো? আর হ্যাঁ, বাচ্চা তাহলে পৃথিবীতে আনছো না? হ্যাঁ, তুমি বাবা হিসেবে সরে যেতে পারো, কিন্তু আমি ওকে পেটে ধরেছি, আমি তো পারবো না। আচ্ছা ঠিক আছে, বাচ্চা তুমি পৃথিবীতে আনো, লালন পালন করো, বড় করো, পৃথিবীতে ইতিহাস তৈরি করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ শোনো, আমি ভিসা পেয়ে গেছি, টিকিট রেডি, আমি খুব শীঘ্রই ইউএসএ চলে যাচ্ছি। এটা তুমি কি বলছো? তুমি আমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করোনি? কেন বলবো কেন তোমাকে? আমরা একজন একজনকে ভালোবাসি। নো, নেভার। ভালোবাসি না, ভালোবাসতাম, আর সেটা এখন অতীত। থাকো তুমি, বাই। তার মানে আনিকা তোমার মেয়ে? না না না, এটা হতে পারে না। আনিকা আমার হায়, আমি এটা কি করলাম? শেষ পর্যন্ত নিজের মেয়েকে, ছি, আমি তো এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল ইডিপাস রেক্স হয়ে গেলাম। আমি কি করলাম? পৃথিবীতে কোনো মানুষ কি এমনটা করেছে, করতে পারে? হায়, আমি আমার নিজের উড়ুজাত কন্যার সাথে কিভাবে তাকে আমি আমার এ মুখ দেখাবো? আমি কুলাঙ্গার ছিলাম আর তাই রয়ে গেলাম। না না, আমি কোনোভাবেই আমি আর তার সামনে যেতে পারবো না। আমি আমাকে এখনই শেষ করে দেব, শেষ করে দেব। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব, এটা আমাকে করতেই হবে। গুড বাই পৃথিবী, গুড বাই আকাশ, গুড বাই আলো, বৃক্ষলতা, গুড বাই। সবাইকে বিদায় জানি, আমি পৃথিবী ছেড়ে চলে যাব।